জানি না এর পরেও বাংলার মানুষ প্রতিবার হয়তো আপনাকেও জিজ্ঞেস করে, আমাকেও সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করে, দাদা রাষ্ট্রপতি শাসনের কোনো খবর আছে? আরে রাষ্ট্রপতি শাসন বাড়িতে বসে টিভি দেখতে দেখতে জারি করা হয় না। একটা সরকার, রাজ্য সরকার সমস্ত সীমা লঙ্ঘন করছে, চ্যালেঞ্জ করে দিচ্ছে সরাসরি ভারত রাষ্ট্রকে, তারপরেও এই সরকারটা আছে, তার বিরুদ্ধে জনমত তৈরি হবে না? দেবশ্রীদি, দেখুন, জনমত তৈরি হওয়ার জন্য আর খুব অল্প সময় বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যার শ্রদ্ধা, সম্মান, সম্ভ্রম এবং সংবিধান কোনোটার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনোটাই ওনার কাছে কোনো গুরুত্ব রাখে না। এরকম একজন ব্যক্তি, উনি তো চাইছেন যে এরকম একটা ওনার হাতে আসুক, তাহলে উনি আবার উদ্দাম তাণ্ডব তৈরি করতে পারেন। পশ্চিমবাংলার জনগণ অলরেডি তৈরি হয়ে গেছেন, পশ্চিমবাংলার জনগণ মন বানিয়ে নিয়েছে। এই যে আমাদের পরিবর্তন যাত্রা চলছে, মানুষের আগ্রহ, মানুষের গতিবিধি, মানুষ যেভাবে আছড়ে পড়ছে, এটা প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ হয়ে গেছে। কাজে আর কয়েকটা দিন মানুষ, জনতার নিজের রায়ে যে বিশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বসিয়েছিলেন, হ্যামলিনের বাঁশি বাজানো মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্নীতির রানী হয়েছেন, মানুষ এটা প্রমাণ করে দেওয়ার জন্য তৈরি আছে। আপনারা রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, সেটা আলাদা বিষয়, সেটা অন্য রাষ্ট্র ভাববে, কিন্তু আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সেইভাবেই ছড়িয়ে দিক, যতটা ভালোবাসা দিয়ে, যতটা মানুষ ঝাঁপিয়ে পড়ে তাকে সম্মান দিয়ে, তার সততাকে, তার যুদ্ধকে, তার অন্যায়ের প্রতি আন্দোলনকে যেভাবে ছুটে গেছিল, আজ সেখান থেকে 360 ডিগ্রি উনি ঘুরে গেছেন। তার এই চরিত্র বাইরে আসা দরকার। যে বলে না, একটা পঞ্চতন্ত্রের কথা গল্পে আছে, পুনর্মূষিক ভব, ওনার পুনর্মূষিক ভব দশাটা আমরা দেখতে চাই। সেই জন্যে আমরা ব্যক্তিগত, অন্তত আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি নির্বাচনে শোচনীয়ভাবে পরাস্ত হোক, এবং উনি বুঝুন যে একটা মানুষ ভুল বুঝিয়ে সারা জীবন টিকে থাকতে পারেন না। দেবশ্রীদি, আমি আপনাকে একটু থামাচ্ছি। দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, যেটা বাংলার মানুষের দেখা উচিত, মিনমিনে মিডিয়া এটাকে ব্ল্যাকআউট করছে, মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন? আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন সেটা টানা আমরা চালিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, কেন ভারতের রাষ্ট্রপতি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।